আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি জানেন মায়াতের গোসল কাফন দাফন করালে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে 40 বার ক্ষমা করেন? সুবহানাল্লাহ। আজ আমরা বর্তমান সমাজে ভয় পাই মানুষকে গোসল দিতে গেলে। কারণ কি? আমরা মায়াতের গোসল জানি না, অর্থাৎ আমরা গোসলের পদ্ধতি জানি না বলে সেই জন্য ভয় পাই। কিন্তু গোসল খুবই সহজ। চলুন তাহলে আজকে আমরা জেনে নিই মায়াতের গোসল কিভাবে করাতে হয়। গোসলের পদ্ধতি: বিসমিল্লাহ বলে ডান দিক থেকে অজুর অঙ্গসমূহ প্রথমে ধৌত করবেন, অর্থাৎ বিসমিল্লাহ বলবেন। আপনি যদি গোসল দিতে যান মায়াতের, সর্বপ্রথম বলবেন বিসমিল্লাহ বলে ডান দিক থেকে অজুর অঙ্গসমূহ প্রথমে ধৌত করবেন, অর্থাৎ ধুয়ে ফেলবেন। ধোয়ানোর সময় খেয়াল রাখতে হবে ভিজা ন্যাংরা রাখতে হবে, অর্থাৎ আপনি খালি হাতে যেতে পারেন না। আপনি একটা পাতলা কাপড় রাখবেন। পূর্ব পর্দার সাথে মায়েতের দেহ থেকে পরনে কাপড় খুলে নেবেন, অর্থাৎ যখন মায়েতকে গোসল দেবেন তখন চারিদিকটা ঘেরাও করে নেবেন, যাতে করে মায়েতকে অন্য মানুষ দেখতে না পায়। আপনি যখন মায়েতের গোসল দিতে যাবেন তখন লজ্জাস্থানে তাকাবেন না এবং খালি হাতে হাত দেবেন না, অর্থাৎ আপনি ন্যাংরা অর্থাৎ কাপড় রাখবেন পাতলা, সেই কাপড় দিয়ে ধৌত করবেন। 3 বার বা 3-এর অধিক বেজোড় সংখ্যা সমস্ত দেহে পানি ঢালবেন। 3 বার বা 3-এর অধিক পানি ঢালবেন ঢালাওভাবে। গোসল শেষ হয়ে গেলে আপনি সুগন্ধি লাগাবেন, কপুর বা সুগন্ধি লাগাবেন। মায়েতের মহিলা হলে চুল খুলে দেবেন, মহিলা যদি হয় তাহলে চুল খুলে দেবেন, অথবা বেগি করে 3টি ভাগে পিছন দিকে ছড়িয়ে দেবেন। এইভাবে আপনি সম্পূর্ণভাবে গোসল করানো হয়ে যাবে।